কালকে কি ঘটনা ঘটেছিল? কালকে আমাদের আলীনগর জিপিতে আমরা পারমিশন নিয়ে আমরা একটা পার্টির র্যালি করছিলাম, প্রচার করছিলাম। আমাদের অনেক ওয়ার্কাররা আমাদের সঙ্গে ছিল। সকলে মিলে আমরা সুস্থভাবে সমস্ত কিছু চলছিল, কিন্তু কোনো না কোনো জায়গাতে আমার মনে হয়েছে তৃণমূলের ক্যান্ডিডেট চক্রান্ত করে তার পায়ের তলার মাটি সরে গেছে, জনসাধারণ তার পাশ থেকে সরে গেছে, তাই তিনি চক্রান্ত করিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন। এবার আপনাদের মনে কোশ্চিন আসবে, রাজ্য সরকার আর কেন্দ্রীয় এজেন্সির কি সম্পর্ক? কিন্তু কালকে আমার যতক্ষণ আমি ওনাদের তত্ত্বাবধানে ছিলাম, আমার কোনো না কোনো জায়গায় ফিল হয়েছে কি বিজেপি এবং তৃণমূল টাকার এই পিঠ ওই পিঠ এবং আরএসএস একটা সংগঠন দ্বারা পরিচালিত। কালকে আমাকে র্যালি চলাকালীন এনআইএ টিম প্রথমে আমাদেরকে আটকায়। সসম্মানের সঙ্গে তাদের সঙ্গে আমি কথা বলি, তাদেরকে কোঅপারেট করি এবং প্রথমে আমাকে তিনারা একটা আই কার্ড দেখান, যিনি যে অফিসার তার আই কার্ড দেখান। সেই আই কার্ড দেখার পর আমি এটাই অনুরোধ করি আমি আমার প্রোগ্রামটা শেষ করে দিই, তারপরে আমি আপনাদের কথা শুনছি। তারপরে ওনারা আমাকে বলেন, ভদ্রতার সঙ্গে ওনারা আমাকে বলেন কি আমার সিনিয়র অফিসাররা আপনাদের আসিফ শেখ, যে আমাদের ডিস্ট্রিক্ট ছাত্র পরিষদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, সাদাত হোসেন যাকে আমরা ডাক নামে চিনি, সে আইএনটিইউসির ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার, এবং আমি সায়েম চৌধুরী জাতীয় কংগ্রেস দলের 52 মোথাবাড়ির ক্যান্ডিডেট। আমাদেরকে বলেন আমাদের সিনিয়র, আমাদের ক্যাম্পে আপনাদের যেতে হবে আমাদের সাথে, আমাদের সিনিয়ররা আপনাদের সাথে কথা বলবেন। সেখানটায় ফারাক্কা টাউনশিপে ওনাদের ক্যাম্পে আমরা যাই, আমাদের সঙ্গে সসম্মানে কথা বলা হয়। সেখানটায় আমাদের জল, চা, খাবার, আমাদের সঙ্গে কোনো ব্যবহার খারাপ করা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের মধ্যে কোনো না কোনো জায়গাতে বুঝতে পেরেছি, আমরা জানতাম একদিন কেন্দ্রীয় যতগুলো এজেন্সি সবগুলোকে পরিচালনা করে বিজেপি, কিন্তু কালকে আমার কোনো না কোনো জায়গাতে ফিল হয়েছে কি টোটালটা চক্রান্ত এই তৃণমূলের ক্যান্ডিডেট এবং তৃণমূলের নেতৃত্বের জন্যই এই ঘটনাটা ঘটেছে। আমরা বা আমাদের দল কোনো সময় কেউ আইন বিরোধী কাজ করবে তার সঙ্গে আমরা সঙ্গেও দিই না। তাতেও আমার কোনো জায়গাতে মনে হয়েছে কেন 1 তারিখের ঘটনার জন্য আমাদেরকে ডিটেইন করা হয়েছিল, আমাকে সন্ধ্যার মধ্যে রিলিজ করা হয়, কিন্তু আমি সেখান থেকে বেরাই না। আমার দুটো সঙ্গী যাদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আমি তাদের বলেছিলাম তাদের অ্যাকচুয়াল এভিডেন্স কি আছে আপনাদের কাছে। সেই এভিডেন্সের ওনাদেরকে তদন্ত, ওনার মোবাইল, আমার মোবাইলও ওনারা সিজ করেছেন। আমি রিকোয়েস্ট করেছি, এখন ভোটের সময় আমার অনেক কর্মীর নাম্বারে মোবাইলে আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু আমার ওই মোবাইল দ্বারা পরিচালিত হয়। আমি একটাই সিম ব্যবহার করি, সেটা 24 ঘন্টা অন থাকে কর্মীদের জন্য। কিন্তু কোনো না কোনো জায়গাতে আমার মনে হচ্ছে কি ভোটের সময় টেকনিক্যালি ভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তবে এর জবাব জনসাধারণ, মোথাবাড়ির জনসাধারণ যোগ্য জবাব দিবে। তৃণমূলের আমি সকালবেলা দেখলাম তৃণমূলের যে ক্যান্ডিডেট নজরুল সাহেব আমার সম্বন্ধে বলছে আসল কালপিটকে ধরে নিয়েছে। মানুষের যদি আন্দোলন করতে গিয়ে বাবু চৌধুরী যদি কালপিট হয়, তাহলে আপনি কোন জায়গায় আছেন? আপনি কি 1 তারিখে কি করছিলেন? আপনি কোথায় ছিলেন? কথা হচ্ছে এর যোগ্য জবাব জনসাধারণ দিবে। লাস্ট কথা জনসাধারণই বলে কে জয় কে হার, এর জবাব জনসাধারণ দিবে। আর কিছু আমি বলছি না। নমস্কার।
আপনারা কেউ আতঙ্কিত হবেন না, আমি বাড়ি চলে এসেছি। ওটা কি বলবো, ওটা একটা স্টার্ট করো। সবাই নিজ নিজ জায়গায় নেমে পড়েন। হ্যাঁ, আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা নিজের মতো করে ভোট করেন। মোথাবাড়ি কাণ্ডে এই প্রথম 3 জনকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গ্রেপ্তার করা হয়েছে আইএসএফ নেতা গোলাম রব্বানীকে। হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার আগের দিন তিনি একটি সভা করেছিলেন। অন্য আরও 2 জন, শাহাদাত হোসেন এবং আসিফ শেখ, কংগ্রেস কর্মী, তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। সূত্র মতে, হামলার আগে লোকজনকে একত্রিত করার জন্য একটি পৃথক সভা আয়োজনে তারা দুজনই জড়িত ছিলেন। এনআইএর প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল। এদিকে মোথাবাড়ি কাণ্ডে গতকাল সারাদিন জিজ্ঞাসাবাদ করার পর আজ ভোর রাতে ছেড়ে দেওয়া হয় কংগ্রেস প্রার্থী শায়েম চৌধুরীকে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।